জাতীয় স্টেডিয়ামে স্টার প্লে টিম কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় ৩০ মিনিট ঝুম বৃষ্টি থাকার পর আমরা পরখ করতে দেখতে আসি মাঠের ড্রেনেজ ব্যবস্থা। আর পরখ করতে দেখতে এসে কিছুটা অবাকই হতে হয়, কারণ এতক্ষণ পর্যন্ত ঝুম বৃষ্টি থাকার পরেও মাঠে জমে নেই একটুও পানি। বাংলাদেশের ফুটবলে যে দৃষ্টিকটু দৃশ্যটা দেখা যায়, মাঠে পানি জমে থাকে কিংবা ফুটবলারদেরকে খেলতে হয় কাদা মাটির মধ্যে, জাতীয় স্টেডিয়ামে সেই দৃশ্য আর দেখা যাবে না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বালু মাটির ওপর ঘাস লাগানো হয়েছে, যার বিশেষ ব্যবস্থায় বৃষ্টি হলেই পানি জমে না। ২০২১ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৫৮ কোটি ৪৪ লাখ টাকা খরচ করে সংস্কার করা হয় জাতীয় স্টেডিয়াম। সেই কাজের অংশ হিসেবে লাগানো হয় নতুন ঘাস। তবে একই প্রজাতির ঘাস না লাগিয়ে প্রায় ৭ প্রজাতির ঘাস লাগানো হয়, যা খেলার অনুপযোগী করে তোলে মাঠ। তাই মাত্র ১০ মাস আর ৮ ম্যাচ পরেই আগের সব ঘাস তুলে নতুন করে লাগানো হয়েছে। বাংলাদেশের মাটিতে জাতীয় স্টেডিয়ামের এই মাঠেই অভিষেক হয়েছিল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর। তবে লেস্টার সিটি তারকাকে যে ঘাসগুলো বরণ করেছিল, সেই ঘাসগুলো এখন আর নেই। পুরাতন ঘাসগুলো তুলে লাগানো হয়েছে বারমুডা প্রজাতির নতুন ঘাস। আর এই নতুন ঘাসগুলো এখন অপেক্ষা করছে ফারহান আলী ওয়াহিদের জন্য, যাকে ভাবা হচ্ছে হামজা চৌধুরীর থেকেও সবচেয়ে বড় তারকা বাংলাদেশের ইতিহাসে। ফারহানের অভিষেকটাও হয়তো হবে এই সেপ্টেম্বরের উইন্ডোতেই। তবে সেপ্টেম্বরে যদি না হয়, তাহলে নভেম্বরেই হবে সাফ। সেই সাফেই দেখা যাবে বাংলাদেশের মাটিতে ফুলহ্যাম তারকাকে। ঘাস লাগানোর কাজ ৯৮% শেষ। ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও তার আগেই প্রস্তুত হয়েছে মাঠ। মেবি ২-৩% ঘাস কিছু কিছু জায়গায় ২-৩% জায়গায় একটু কম আছে বা এখনো ফুলফিল হয় নাই। বাট আগামীতে যারা টপ ড্রেসিং করবো, আমরা টপ ড্রেসিং মানে এটার উপর আবার বালু ফেলবো। আমরা বালু ফেলে এটাকে আবার লেভেলিং করবো। লেভেলিং করাতে নিচের থেকে যে রুটিংটা হবে, ওখান থেকে দেখবেন আবার ঘাস রোপণ হবে। এটা হলে আমাদের বিশ্বাস যে আগামী ২ সপ্তাহের ভিতরে ১৪-১৫ দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনো যদি খেলা চালাতে চাই, আমরা কিন্তু চালাতে পারবো। সবশেষ ২০০৩ সালে এই মাঠেই বাংলাদেশ জিতেছিল তাদের প্রথম এবং একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর কেটে গেছে ২৩ বছর। তবে বাংলাদেশ আর পড়তে পারেনি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। লাল সবুজের দেশটির ফুটবলের চিত্র এখন ভিন্ন। হামজা চৌধুরী, সমিত সোমের আগমনের সাথে বাংলাদেশের ফুটবলে এখন যুক্ত হচ্ছে জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদের মতো বড় বড় তারকারা। তাই ফুটবল ফ্যানরা আশা করছে বাংলাদেশ এবার উদ্ধার করবে সাফে তাদের হারিয়ে ফেলা সেই গৌরব। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।